প্রিয় বন্ধুরা, সাইদের নাম করে ওঠানো টাকা এই চোরগুলার কাছে আছে। এই 2,10,000 টাকা সাইদ ভাইয়ের। আমাদের ফুল টিম কিন্তু থটস অফ বিলাল ভাইয়ের ফুল টিম কিন্তু ফান্ড কালেকশন করছিল 8,92,700 টাকা। এবার এমন জায়গায় গোতা মারবো, আবু সাইদের টাকা তোদের পকেটে কেন? এই বিল্লালকে অভিশাপ দিয়ে এরপরে মারা গেছে। এই চোর গোলাকে দেখে ছাড়বো। তোর বাপের টাকা, তোর লজ্জা করে না? এবার তোর টার্গেট, এবার এই বিল্লালের কুত্তা গুলারে দেখবো। এই চোর গোলা বেশি বাড়ছে। এই টাকা যদি আবু সাইদের কাছে না যায়, তাহলে এই কুত্তা গুলার আমি জুয়েল দেখবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবু সাইদের টাকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর আলোচনা সমালোচনা শুরু হয়েছে। জুয়েল ভাই একটু আগে দেখলাম সে তার একটি ভিডিও পোস্ট করেছে এবং সেখানে বিল্লাল এবং বিল্লালের যে শিষ্যরা রয়েছে তাদেরকে কড়া হুঁশিয়ারির মাধ্যমে বলেছে যে আবু সাইদের যদি একটি টাকাও কারো কাছে থেকে থাকে তাদের সবাইকে দেখে ছাড়বে, এবং যারা এই আবু সাইদের টাকা নিয়ে ছিনিমিনি খেলছে তাদেরকে দেখে ছাড়বে। এরকম হুঁশিয়ারি কিন্তু বিল্লালকে জুয়েল ভাই সরাসরি দিয়েছে তার ফেসবুক পেজে একটি ভিডিও বার্তার মাধ্যমে, এবং তার শিষ্য যারা রয়েছে সেই শিষ্যদেরকেও হুঁশিয়ারি দিয়েছে। দর্শক, এইভাবে যদি তারা মানবতার নামে মানুষের কাছ থেকে টাকা তুলে নিজেদের পকেট ভারী করে, তাহলে ভবিষ্যতে মানুষ কারোর জন্য সহযোগিতা আর করবে বলে আমার কাছে মনে হচ্ছে না। মানুষজন টাকা দেয় দেশ বিদেশ থেকে একজন মানুষের চিকিৎসার জন্য, সেই টাকা যদি নিজের পকেটে কুক্ষিভূত করে সেই টাকা যদি মেরে দেয়, তাহলে ভবিষ্যতে মানুষ কখনো এই ধরনের প্রতারক মানবতার ফেরিওয়ালাদের কাছে কখনোই টাকা দিবে বলে আমার কাছে মনে হচ্ছে না। এরা আসলে মানবতার আড়ালে নিজেদের পকেট ভারী করার চেষ্টা করতেছে। জুয়েল ভাই যে কথাগুলো বলেছে সেগুলোর মধ্যে যথেষ্ট যৌক্তিকতা রয়েছে বলে আমি মনে করি। আবার জুয়েল ভাইয়েরও অনেক বিচ্যুতি রয়েছে, যেখানে তার অনেক ঘাটতি রয়েছে, সেগুলো পূরণ করা উচিত। তো আমি প্রথমে জুয়েল ভাইয়ের বক্তব্যটি আপনাদেরকে শোনাবো, তারপর ভিডিওর শেষে এই বিস্তারিত আলোচনা করব। সঙ্গেই থাকুন একটু। প্রিয় বন্ধুরা, সাইদের নাম করে ওঠানো টাকা এই চোরগুলার কাছে আছে। এই 2,10,000 টাকা সাইদ ভাইয়ের। আমাদের ফুল টিম কিন্তু থটস অফ বিলাল ভাইয়ের ফুল টিম কিন্তু ফান্ড কালেকশন করছিল 8,92,700 টাকা। এবং এরা মিডিয়ার সামনে ওপেনে এসে বলতেছে এই টাকাগুলো আমাদের কাছে আছে। বিল্লালের শিষ্য এই চোরগুলা বানাইছে। একেবারে স্পষ্ট কথা। অনেকে বলতে পারে জুয়েল ভাই গুতাগুতি কেন করতেছেন? গুতাগুতির জায়গায় বা শেখায় দিব। এবার এমন জায়গায় গুতা মারবো, জাস্ট একটা কথা বললাম, অনেক হইছে। আবু সাইদের টাকা তোদের পকেটে কেন? আবু সাইদের টাকা তোদের পকেটে কেন? এই ছেলেটা মৃত্যুর আগে এই বিল্লালকে অভিশাপ দিয়ে এরপরে মারা গেছে। এবার দেখে ছাড়বো, একেবারে এই চোর গোলাকে দেখে ছাড়বো। কথা আমার স্পষ্ট, একদম স্পষ্ট কথা। যেই ভদ্রলোক বিদেশ থেকে টাকা পাঠাইছে, সে কি তোর পকেটে রাখার জন্য টাকা পাঠাইছে? হ্যাঁ, তোর বাপের টাকা। আবু সাইদের 1 কোটি টাকা পাঠাক মানুষ, তোর নিজের নাম্বার দিয়ে টাকা উঠায় এই টাকা তোর কাছে রাখছিস? তোর লজ্জা করে না? তুই আবার এখানে যুক্তি দেখাস। এবার তোর টার্গেট, এবার তোকে দেখব। এবার এই বিল্লালের কুত্তা গুলারে দেখব। একদম সত্য কথা। এই চোর গোলা বেশি বাড়ছে। এই মানবিক অঙ্গনটাকে কলুষিত করছে এরা। প্রতিযোগিতা শুরু করছে, মানুষের মাঝখানে বিভ্রান্ত শুরু করছে। রাস্তাঘাটে গেলে মানুষ বলে যে জুয়েল ভাই কেমনে কি? শুধুমাত্র এদের জন্য, যারা মানবিক কাজ করে, যারা ভালো কাজ করে, এদেরকে কলুষিত করছে। মানুষ এখন মানবিক কাজগুলাকে টিকটকার বলে, দালাল বলে। আমরা মানুষের লক্ষ লক্ষ টাকা উঠাই দিচ্ছি না? যে রুগী, তার নাম্বার, তার এখানে 1 টাকা ঢুকলেও তার এখানে লক্ষ টাকা ঢুকলেও তার। তুই নিজের নাম্বার দিয়ে এই টাকা নিজের কাছে রাখছিস কেন? এই যে আবু সাইদের ছেলে মেয়েরা এখন আছে, 2-3 জন ছেলে,
তার ফ্যামিলি আছে, তার ওয়াইফ আছে। এরা 1 কোটি টাকা পেলে তোর সমস্যা কোথায়? তুই টাকা তোর কাছে রাখছিস কেন? বললাম তো, টাকা যদি আবু সাঈদের কাছে না যায়, এই টাকা যদি আবু সাঈদের কাছে না যায়, তাহলে এই কুত্তাগুলার আমি জুয়েল দেখব, একটা করে দেখব। একবার স্পষ্ট কথা, এই লাইনে কাজ করার খুব বেশি ইচ্ছা নাই আমার। এই ফেসবুক লাইনে কাজ করার খুব বেশি ইচ্ছা নাই, কিন্তু এই কুত্তাগুলারে দেখে আর পরে ছাড়বো। আবু সাঈদের টাকা আবু সাঈদের বাসায় গিয়ে দিয়ে আসবি। এই চোরগুলা কিন্তু এই জানাজাতে যাইতে পারে নাই, শুধুমাত্র এই বিতর্কিত হওয়ার জন্য। এই আবু সাঈদ ছেলেটা শেষ পর্যন্ত লাস্ট যে ভিডিওটা করে গেল, অভিশাপ দিয়ে গেছে বিল্লালকে। সময় খুব বেশি নাই, আবু সাঈদের টাকা আবু সাঈদের বাসায় গিয়ে দিয়ে আসবি। প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখেছেন আসলে এদের কাছে মানুষ কোন বিশ্বাসে টাকাটা দিবে। এরা যদি মানবতার ফেরিওয়ালার নাম করে অসহায় মানুষদের জন্য চিকিৎসার টাকা তুলে নিজেদের পকেট ভারী করে, তাহলে মানুষ কখনোই ভবিষ্যতে তাদের কাছে টাকা দিবে না। আসলে আমরা সাধারণ মানুষরাই বোকা, আমরা সরল বিশ্বাসে, সৎ বিশ্বাসে তাদের কাছে মানুষের চিকিৎসার জন্য টাকা দিই, কিন্তু তারা সেই টাকা নিয়ে চিনিমিনি খেলে, তারা সেই টাকা সঠিক হাতে পৌঁছায় না এবং তারা বিভিন্ন লজিক দেখায় এবং যুক্তি দেখায়। তাহলে তোমরা যে টাকাটা তুলতেছো, এটা কেন তুলতেছো? কেন অন্যের নাম দিয়ে টাকা তুলে নিজেদের পকেট ভারী করতেছো? ভালো কাজ করো, সৎ কাজ করো, তাহলে তোমরা ভালো উপার্জন করতে পারবে। কিন্তু এইভাবে প্রতারণা করে, ধাপ্পাবাজি করে, চিকিৎসা সহায়তার নামে অসহায় মানুষদের নামে টাকা তুলে সেগুলো নিজের পকেটে রাখা কতটুকু যৌক্তিক? জুয়েল ভাই আসলে যে চ্যালেঞ্জটা দিয়েছে সেটা কি তারা অ্যাকসেপ্ট করবে? আমার কাছে মনে হচ্ছে এই ঘটনা নিয়ে বড় ধরনের একটা গ্যাঞ্জাম সামনে হতে চলেছে। তো জুয়েল ভাই দীর্ঘদিন ধরে এই মানবতার ফেরিওয়ালা হিসেবে কাজ করে আসতেছেন, দীর্ঘদিন ধরে সে মানুষের জন্য, অসহায় মানুষদের জন্য টাকা পয়সা তুলতেছেন। এই লাইনে তিনি কিন্তু অনেকদিন ধরেই কাজ করেন। কিন্তু এই বিল্লাল এবং বিল্লালের শিষ্যরা এই লাইনে কিন্তু একেবারে নতুন, তারা টিকটক থেকে উঠে এসেছে। তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা যারা মানবতার ফেরিওয়ালা হিসেবে কাজ করেন, তারা একটু এই বিষয়টি নজরে রাখবেন, যাতে ভবিষ্যতে কেউ আপনাদেরকে ব্লেম দিতে না পারে। অবশ্যই সচেতনতা সবার আগে। আর যারা হচ্ছে যে এই অসহায় মানুষদের জন্য টাকা তোলেন, তারা সরাসরি তাদের অ্যাকাউন্টটা দিয়ে দিবেন। আপনাদের নিজেদের অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা তোলার দরকার আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। আপনারা যার জন্য টাকা তুলবেন তার অ্যাকাউন্টটা দিয়ে দিবেন, মানুষ টাকা পাঠালে তার অ্যাকাউন্টে পাঠাবে। সে 1 টাকা পাক আর 1 কোটি টাকা পাক, তার অ্যাকাউন্টে সবকিছু যাবে, আপনার কাছে সাথে কোনো লেনদেন থাকবে না। মানুষ তার সাথে সরাসরি কথা বলে তার অ্যাকাউন্টে টাকা পাঠাবে, আপনার কোনো অ্যাকাউন্ট দেওয়ার দরকার নাই ভবিষ্যতে। আমি এটি আসলে মনে করি এবং এটিকেই ব্যাপক পরিমাণে প্রাধান্য দিই। যারা আসলে বিল্লাল এবং বিল্লালের শিষ্যদের অনুসারী রয়েছেন, তাদের কাছে হয়তো আমার আজকের এই ভিডিওটি খারাপ লাগতে পারে, কিন্তু সৎ কথাগুলো এবং সত্য কথাগুলো আসলে বলতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা যেভাবে এই টাকা পয়সা তোলা নিয়ে মানবতার নামে যেভাবে প্রতারণার ছক বেছে নিয়েছেন, ভবিষ্যতে আসলে কেউ সত্যিকার অর্থে অসহায় হয়ে পড়লে বা সত্যিকার অর্থে যদি তার প্রয়োজন হয়, মানুষ আসলে টাকা দিবে না। মানুষ টাকা দিবে কিসের উপর ভিত্তি করে, কাকে বিশ্বাস করে মানুষ টাকা দিবে? এটি অবশ্যই মাথায় রাখবেন আপনারা, এটি অবশ্যই বিবেচনা করবেন। মানুষ আপনাদেরকে বিশ্বাস করে টাকা দেয়, এমনি এমনি টাকা দেয় না। তো ধন্যবাদ সবাইকে। আজকের এই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে, শেয়ার দিয়ে সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।